মব জাস্টিস বোঝানোর চেষ্টা করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত সুশীলগিরি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাত্রাতিরিক্ত সুশীলগিরি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না, মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। আমরা 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি। ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যদি আমাদেরকে করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবেলা করেন। আমাদের মোকাবেলা করা এত সহজ হবে না। তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, এদেশে ইসলাম নিয়ে বাঁচব, ইসলামের ঝান্ডা উঁচু করেই বাঁচব। আমাদেরকে যদি ঘায়েল করার চেষ্টা করেন, মনে রাখবেন এদেশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার অধিকার নিয়ে বসবাস করি। তসলিমা নাসরিন ও শেখ হাসিনার গোড়াপত্তন একই জায়গায় মন্তব্য করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা ও তসলিমা নাসরিন যৌথ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এদেশে দোসররা তসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে। 24 জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছে বলেও দাবি করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, বুকের রক্ত ঢেলে তার প্রতিবাদ করা হবে। ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে প্রতিবাদ করেছে। এ সময় দেশের সব রাজনৈতিক দলগুলোকে দেশবিরোধীদের মোকাবেলা করতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, রাজশাহী জেলার আহ্বায়ক মুফতি মোহাম্মদ আবুল বাশার, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধের শাদ আলী ঈশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমির ডাক্তার কিরামত আলী, জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক ও ইসলামী ঐক্যজোট রাজশাহী সভাপতি আবুল কালাম আজাদ বাবু বক্তব্য রাখেন।